জুতা আমরা করতেছি না। হ্যাঁ জুতা আমরা করতেছি না। ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। আসলে আজকে আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আমার মিরপুরে যাওয়ার পথে, অর্থাৎ বনানী থেকে মিরপুর যাওয়ার পথে আমার গাড়ি চেকপোস্টে পড়েছে। তো আমরা আসলে এই যে চেকপোস্টগুলো রয়েছে, এই যে সুন্দর একটি পরিবেশ, আসলে এই যে নিরাপত্তা, এই গাড়ির চেকপোস্টের যে নিরাপত্তা, গাড়ির যে কাগজপত্র চেক করা হচ্ছে, গাড়ি চেক করা হচ্ছে, এটি কিন্তু টোটালে আমাদের নিরাপত্তার জন্য আমরা অনেকেই বিরক্ত হই, বিরক্ত হয়ে অনেকে গাড়ি টান দিয়ে চলে যায়। কিন্তু আসলে আমাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা করা উচিত। আমি কথা বলি, এটা হচ্ছে এই যে চেকপোস্ট, এই চেকপোস্টটাকে আপনার কতটা পজিটিভ দেখেন? নিরাপত্তা তো নিজের জন্য, অন্যের জন্য না। নিজে যদি ফিল করি যে বেটার, দেন অলওয়েজ বেটার। আর যদি মনে হয় যে আমার জন্য খারাপ হচ্ছে, তাহলে কারোর জন্যই ভালো হবে। কারণ আজকে হোক কালকে হোক এটার একটা ব্যাড ইফেক্ট পড়বে। আমি নর্মাল একটা বাইক চালাই, বাট অলওয়েজ হেলমেট করি, অলওয়েজ হেলমেট করে আরেকটা হেলমেট রেখে দিই, এই তো করতে পারি। এই যে একটি বিষয় যেটি হচ্ছে একজন বাইকার তিনি কিন্তু যে জিনিসটি জানিয়েছেন, এবং একটু সামনেও যেতে চাই যে আসলে যে কোনো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদেরকে সহযোগিতা করা উচিত। যদি আমি মনে করি সচেতন, কিংবা আমি যদি মনে করি নিজের নিরাপত্তা দরকার, সেই ক্ষেত্রে অবশ্যই আইনকে সহযোগিতা করার দরকার। প্রত্যেকটি চেকপোস্টে আমাদের সহযোগিতা করার দরকার। এখানে আমরা একটা বাইক চেক করতে দেখছি, অনেকে নিজ তাগিদে সামান্যতম যখনই সিগন্যাল দেওয়া হচ্ছে তখন কিন্তু এসে দাঁড়াচ্ছে অন্যান্য গাড়িগুলো। তো এইভাবেই আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের প্রত্যেকেই সহযোগিতা করতে হবে। আইনকে সহযোগিতা করব, প্রশাসনকে সহযোগিতা করব, এবং আপনারা জানেন যে ডেভিল হান্ট নামে যে অপারেশনটি চলছে যৌথ বাহিনীর, তাদেরকে আমরা সহযোগিতা করব। এইভাবেই এক সময় সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব। নিরাপদে এই বাংলাদেশ থাকবে, নিরাপদে আমরা থাকবো, নিরাপদে প্রত্যেকটি নাগরিক থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।